প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় বাড়ির সবাই মিলে হুট করে ঠিক করে ফেলে পরশুদিন হবে এনগেজমেন্ট, যেটা শুনে অভির মাথায় আকাশ ভেঙে পড়ে। অভি বুঝতে পারে না কিভাবে সে সবকিছু ম্যানেজ করবে। সবেমাত্র ছুটি এবং সে দুজনের পেপার গুলোকে সাইন করেছে, শর্তে ছুটি রাজি হয়েছে, কিন্তু বিয়ে এত তাড়াতাড়ি। ছুটিকে এসএমএস করে জানিয়ে দেয় অভি কোনো উপায় নেই, পরশুদিন বিয়ে এবং ছুটি সাবিত্রীর দিকে বলে, সাবিত্রী দি আমার খুব ভয় করছে, পরশুদিন বিয়ে। উকিল বাবু তো সেটাই বলছে, কিন্তু সাবিত্রী দিয়ে এটা মানতে পারে না। ছুটিকে বলে, না ছুটি না, আমি কিছুতেই এভাবে তোর ভবিষ্যৎটা শেষ হতে দেব না। কিন্তু ছুটি বলে যে, সাবিত্রী দি তুমি বুঝতে পারছো না, এই বিষয়টা একটা মিথ্যে বিয়ে, এটা তো কিছুদিনের বিয়ে, আর তার জন্য আমি আমার বাবাকে জেল থেকে ছাড়াতে পারবো। উকিল বাবুই পারবেন একমাত্র আমার বাবার কেসটা লড়তে, নয়তো প্রমোটারদের সাথে আমরা পারবো না। বাবা সারা জীবন জেলেই কাটাবে, তাই মিথ্যে বিয়েটুকু তো আমাকে করতেই হবে। সাবিত্রী চোখের জল ফেলে এবং ছুটিকে বলে, ছুটি আমি যাব, কোথায় বিয়ে হচ্ছে, কোন জায়গায়, কি আমি যাব তোর সাথে। ছুটি বলে, ঠিক আছে সাবিত্রী দি। এরপরে দেখা যায় অভি ছুটিকে ফোন করে বলে যে মন্দিরে চলে আসতে, আর মন্দিরে সব বিয়ের ব্যবস্থা করে ফেলেছে ইন্দ্র। এরপরেই দেখা যায় ছুটি এবং সাবিত্রী দুজনেই মন্দিরে চলে যায়। সাবিত্রী দিয়ে অভিকে বলে, উকিল বাবু আপনার সাথে আমার কথা আছে। ছুটি আশ্রয় বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছে, ছুটি অনাথ, ছুটির কেউ নেই। গুরু বাবার জন্য ও সবকিছু করতে পারে, দয়া করে দেখবেন ছুটির জীবনটা যেন নষ্ট না হয়। ছুটি এগিয়ে এসে সাবিত্রীর দিকে বলে, সাবিত্রী দি তুমি এসব ওনাকে বলো না, আমরা দুজনেই দুজনের স্বার্থের জন্য এই বিয়েটা করছি। ওনার পরিস্থিতিতে আমি ওনার পাশে থাকবো, আর আমার পরিস্থিতিতে উনি আমার পাশে থাকবে। একটা বছর আমাদেরকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে সাবিত্রী, তাই তুমি আর এসব কিছু বলো না।